এক সংগ্রামী যোদ্ধার গল্প, নাম হচ্ছে চন্দন মল্লিক। আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো, যিনি নিজের স্বপ্নকে শুধু নিজের জন্যই নয়, বরং সমাজের পরিবর্তনের জন্য বেছে নিয়েছেন, যার জীবনযুদ্ধ আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়। চন্দন স্যার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নং ব্লকের বাসিন্দা। একদম সাধারণ এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তিনি হার মানেননি। ছোটবেলা থেকেই লড়াই করে পড়াশোনা চালিয়ে গিয়েছেন। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে দেশ বিদেশের নামিদামি হোটেলগুলিতে কাজ করেছেন, যেখানে তিনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন, বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। কিন্তু চন্দন স্যারের স্বপ্ন ছিল আলাদা। তিনি ঠিক করেন, সমাজের সেই ছেলেমেয়েরা যারা অর্থের অভাবে ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য কিছু করবেন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন একটি বিনামূল্যের শিক্ষা প্রতিষ্ঠান। আজ এই প্রতিষ্ঠান 3 বছর পূর্ণ করেছে। তবে এই পথ এতটা সহজ ছিল না। শুরু থেকে নানা বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। বিনামূল্যে শিক্ষা দিতে গিয়ে প্রায় নিজের সবকিছুই বিলিয়ে দিয়েছেন, তবুও তিনি পিছু হটেননি, কখনই হার মানেননি। এই সমাজের শিক্ষাকে যখন ব্যবসায় পরিণত করা হচ্ছে, তখন চন্দন স্যার সেই ব্যবসায়িক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছেন, যেন প্রতিটি দরিদ্র শিশু শিক্ষার আলো পায়। তিনি বিনিয়োগকারী ও পার্টনার খুঁজে নিয়েছেন, যাতে প্রতিষ্ঠানটি আরও ভালোভাবে পরিচালিত হয়। কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি, তবু তিনি একাই লড়াই চালিয়ে গেছেন। আজ তাঁর প্রচেষ্টায় বহু নতুন স্বপ্ন দেখতে শিখছে। তাদের জীবনে আলো পৌঁছে দিচ্ছেন চন্দন স্যার, যিনি শুধু একজন গরিবের রবিনহুড। একজন সাধারণ মানুষ যদি নিজের স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র সমাজের জন্য এত বড় কাজ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? চন্দন স্যারের এই অবিরাম সংগ্রাম আমাদের শেখায়, জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয়, জীবন মানে সমাজের জন্য কিছু করা। আজ আমরা বললাম মানহা ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্টের চন্দন মল্লিকের কাহিনী।